নমস্কার। অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। তো আজকের পর্বে যেটা দেখা যাচ্ছে, সুদীপা তো পিজিতে গিয়ে উঠেছে, আর সেই পিজিতে দেখতে পেয়েছে একদম তানিয়া উপস্থিত। তো এবার তানিয়া বলছে, জানো তো একটা সময় ছিল যে অভ্রর বাড়িতে আমরা ফ্রেন্ডসরা সবাই গিয়েছিলাম, তো প্রত্যেককেই কিন্তু একটা একটা করে ঘর দিয়েছিল। তারপরেও ওদের বাড়িতে এতগুলো ঘর বেঁচে গেছিল, মানে ভাবতে পারছো কত বড় বাড়ি আর কতগুলো ঘর। কিন্তু সেই বাড়ির বউ তুমি, আর সেই বাড়ির বউ তুমি শেষমেশ সেই পিজিতে এসে একটু অবাক লাগছে। তাই একটু বলবে যে কেন প্লিজ? সুদীপা কোনো উত্তর দিতে চায় না, বলছে আমার না খুব ঘুম পেয়েছে, আমি ঘুমোতে চাই। বলে ঠিক আছে, শিওর, ঘুমিয়ে পড়ো। এই বলে সুদীপা ঘুমিয়ে যায়, মানে শুয়ে পড়ে। ঘুম তো আসবে না, শুয়ে পড়ে। আর বলছে, মানে মনে মনে আদিত্যর কথাটাই ভাবছে, চোখে জল, বারবার করে পরমাকে কোলে নিয়ে তোলার দৃশ্যটাই ভাবছে। আর বলছে, আমি জানি আমার জন্য বড় মা মা সবার কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে। তুমি চলে যাওয়ার পর বাবা, ওরাই তো আমার আপনজন, আমি খুব অল্প সময় ওদেরকে আপন করে নিয়েছি। কিন্তু তবু আমি ওই বাড়িতে ফিরবো না, কিছুতেই ফিরবো না। আর কাউকে জানতেও দেবো না যে আমি কোথায় আছি। ওদিকে আদিত্য খুঁজতে খুঁজতে কিন্তু ওকে ঠিক চলে গেছে একদম ওর ইয়ের বাড়িতে, স্যারের বাড়িতে। তো সেখানে গিয়ে কলার চেপে ধরেছে যে বলুন বলুন সুদীপা কোথায়, বলুন। তখন উনি বলছেন, কি ব্যাপার, আমার বাড়িতে এসে এরকম হুজ্জুতি করছেন? মানে একদম এইসব করবেন না, বলে দিলাম। যান, অত যখন জানার ইচ্ছে আগে ওয়ারেন্ট নিয়ে আসুন। তখন কোথায় ছিলেন যখন একটা মেয়ে রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়েছিল একা অন্ধকারে, কোথায় ছিলেন? তখন বলছে, ও সুদীপা আপনাকে এসব বলেছে? বলে আপনি আগে ওয়ারেন্ট নিয়ে আসুন না, যেখানে লেখা থাকবে যে সুদীপাকে লাস্ট আমার সাথে দেখা গেছে। তারপর না হয় আপনার সব কথার আমি উত্তর দেব। যান, তাতে করে কি হবে, সবাই আরো জানতে পারবে আপনাদের বিষয়টা। তো আদিত্য চুপ করে যায়, কি করবে বুঝতে পারে না, আর সেখান থেকে চলে যায়। ওদিকে দেখা যাচ্ছে সুদীপা শুয়ে আছে, ঠিক তখন দরজা কেউ নকনক করছে। তো দরজা খুলতেই দেখছে একজন মহিলা, মানে ওখানকারই পিজিরই, বলছে ভিজিটার আছে, তানিয়াকে বলছে। সুদীপা বলছে, কি ব্যাপার, এত রাত্রে ভিজিটার? আমার সাথে কেউ দেখা করতে আসেনি তো, মিস্টার চৌধুরী? তখন দেখা যাচ্ছে আদিত্য তাকে ডাকছে সুদীপা বলে। তো আদিত্য বলছে, সুদীপা আপনি এখানে? আমি জানেন আপনি যে আমি আপনাকে কোথায় খুঁজেছি? আপনি এখানে কি করছেন? আপনি যেটা দেখেছেন ভুল দেখেছেন, ভুল ভাবছেন আপনি। তখন সুদীপা ঘুরে গিয়ে বলছে, কিন্তু আমি যে নিজের চোখে দেখেছি। তখন ঘুরতে গিয়ে দেখে আদিত্য সেখানে নেই। আবার সেই মহিলা এসছে, এসে টিনাকে বলছে, টিনা ম্যাডাম ভিজিটার, মানে টিনা, সরি ওর নামটা টিনা। টিনা বলছে, এত রাত্রে আবার কে এলো? তো টিনা চলে যায় বাইরে। সুদীপাও ভাবছে এত রাত্রে কে এসছে। তো এবার টিনা তো চলে যায়, গিয়ে দেখছে অভ্র এসেছে। বলছে, অভ্র তুই? বলছে, হ্যাঁ টিনা, তোর সাথে খুব দরকারে আমি এসেছি। তখন অভ্রের গলা পায় সুদীপা ভেতর থেকে, বলে, দাদা, দাদা এত রাত্রে এখানে কেন এসেছে? তখন দৌড়ে যায়, বলে, দাদা তুমি এখানে? সুদীপাকে দেখে অবাক হয়ে যায় অভ্র, বলছে, তুই এখানে? বলে, তুমি এখানে এত রাত্রে কি করছো দাদা? টিনার দিকে তাকিয়ে ভুল বুঝেছে অভ্রকে সুদীপা। বলছে, তোমরা সব ছেলেরা কি একই রকম? তখন বলছে, বোন তুই আমাকে ভুল বুঝছিস, আমি তো এখানে টিনার সাথে একটা দরকারে। তখন টিনাকে বলছে, টিনা আচ্ছা কে গিটার বাজাতো না, তুমি বলেছিলে না যে আজকে বাজাবে? তখন বলছে, হ্যাঁ হ্যাঁ। তখন বলছে, যেতে হবে, চলো চলো, আজকেই যাবো তোমার সাথে। তখন বলছে, দাদা তুমি বাড়ি ছেড়ে এখন কোথায় যাবে বলছো? তখন বলছে, দেখ বোন, তুই আমাকে ভুল বুঝছিস। বলে, আমি কোনো ভুল বুঝছি না, আমি একদম ঠিক বুঝছি। বলে, ঠিক আছে, তুই তাহলে আমাকে ভুল বোঝার হলে বোঝ, আমার কিচ্ছু করার নেই, কিন্তু আমি ও বাড়িতে আর যাবো না। দিকে টিনা বলছে, সুদীপা তুমি যেটা ভাবছো না সেটা ভুল ভাবছো। অভ্র আমার খুব ভালো বন্ধু। আর কি বলতো, আমি ডিভোর্সি বলে যে আমি প্রেম করছি এমনটা নয়, আমি ডিভোর্সি হলো, আমার কিন্তু একটা আত্মসম্মান আছে। এরপর অভ্রকে বলে, তুই দাঁড়া, আমি রেডি হয়ে আসছি। এ বলে রেডি হতে চলে যায়। তখন সুদীপা অভ্রকে বলছে, কি হয়েছে দাদা? অভ্র বসে আছে মন খারাপ করে। তখন বলছে যে, আমি ও বাড়ি যাবো না রে বোন, আমি আজকে যা দৃশ্য দেখেছি ওর আর আদিত্যর। তখন বলছে, তুমিও তুমিও দেখেছো? তার মানে আমি আমি ঠিক ভেবেছি? এই বলে হাউমাউ করে কাঁদছে। তখন বলছে, কি হয়েছে বোন? তখন বলছে, আমিও যে দেখেছি। এই বলে অভ্রেরও মনটা খারাপ হয়। আর অভ্র বলছে, তাহলে বল বোন, আমরা কি করে ওই বাড়িতে ফেরত যাব, কি করে যাব? সুদীপা বলছে, সেই জন্যই তো আমি আর যাইনি ওই বাড়িতে, আমি এখানেই থাকবো। অভ্র বলছে, আচ্ছা শোন না, আমি তো কোয়ার্টার পাবো, চল, তুই তো আমার বোন হোস, তুই আমার সাথে থাকবি, চল আমরা দুজন ওখানে থাকবো, ভালো থাকবো। আর এদিকে টিনা বেরিয়ে এসছে। টিনাকে বলছে, টিনা সুদীপাও আমাদের সাথে যাক, মানে বোনও আমাদের সাথে যাক, আমরা নাইট ক্লাবে যাবো না, আমরা অন্য কোথাও যাব। টিনা বলছে যে, কি হলো, এখনই তো তোরা ঝগড়া করছিলি, এখনই দুজন ইমোশনাল হয়ে গেলি? বলে, না কিছু না, চল না, বুঝতেই তো পাচ্ছিস, আমরা একসাথে কোথাও যাই। তখন টিনা বলছে, ঠিক আছে বেশ। এই বলে টিনা বেরিয়ে পড়ে। ওরাও যাবে আর কি, সুদীপা আর অভ্র। এদিকে পরমার তো পায়ে ভীষণ যন্ত্রণা, একদম ক্রেপ ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। আর বড়মারা খুব চিন্তা করছে যে কি হলো কি হলো। বড়মা বলছে, চিন্তা করো না মা, আমি ঠিক হয়ে যাব, চিন্তা করো না। এবার বড়মা বলছে, আমার এসব ভালো লাগছে না, আর বাড়িতে এসব অশান্তি একদম ভালো লাগছে না। ওদিকে আদিত্য সুদীপা এরা যে কোথায় কে জানে। বলতে বলতে আদিত্য ঢুকে যায়, বলে, এই তো আদিত্য। আদিত্য, সুদীপা কোথায়? ওকে নিয়ে এলে না, কোথায়? ও তো বাড়ি আসেনি। বলে, ও আর বাড়ি আসবে না। বলে, মানে? বলে, বললাম তো আর বাড়ি আসবে না, তুমি তো ওকে পছন্দ করতে না, তাহলে কেন? ও যেখানে যাওয়া চলে গেছে, ব্যাস, ও আর বাড়ি আসবে না।
পরমা মনে মনে বলছে আদিত্যর মানে ব্যবহারটা তো স্বাভাবিক লাগছে না। এদিকে আদিত্যর মা বলছে এই একদম চিৎকার করবি না তো, মেয়েটা এখনো বাড়ি ফেরেনি, চিন্তা করবো না আমরা, প্রশ্ন করবো না তোকে, কোথায় গেছে বল, কোথায় গেছে বল, আমাকে একদম বিরক্ত করো না, আমি জানি না কোথায় গেছে, ও আর আসবে না, ব্যাস এইটুকু আমি বলে দিয়েছি, ক্লিয়ার। আমি ওকে এই বাড়িতে নিয়ে এসেছিলাম, তো আমি বলছি ওর আসবে না। সবাই তো শুনে অবাক হয়ে যায়। বড়মা বলছে লোকে তো পাড়াপড়শির জন্য চিন্তা করে রে, আর ও তো তোর বিয়ে করা বউ, কি করছিস তুই এটা? পরমা বলছে আদিত্য সুদীপা কোথায়? তখন ওর স্যারটার কথা ভাবছে যে ও যেখানে থাকার সেফ আছে। তখন বলছে যে উনি যেখানে থাকার সেফ আছে। বর্মা বলছে তাহলে নিয়ে আসলি না কেন, তুই জানিস যখন যে ও কোথায় গেছে? কিরে? তখন বলছে নিয়ে আসেনি, ইচ্ছে করেনি, তাই উনি যেখানে ভালো থাকেন সেখানে থাকুক। পরমা মনে মনে বলছে নিশ্চয়ই ওদের মধ্যে কিছু একটা হয়েছে, কিন্তু আদিত্য এতটা কষ্ট পাচ্ছে কেন? আদিত্যর চোখে জল। এবার তো বড়মা বিরক্ত হয়ে যান আর বলছেন যে আমারই দোষ, আমি কোনো ছেলেপেলেকে মানুষ করতে পারিনি, একদম পারিনি। আদিত্যর মা বলছে শুনছিস তো, মানুষটা কতটা দুঃখ পেয়েছে, তাও তুই এরকম করবি? এবার আদিত্য ঘর থেকে চলে যায়। আদিত্যর মা তো চিন্তায় পড়ে যায় কি হয়েছে, এ বলে আদিত্যর পেছন পেছন যায়। আদিত্য তো গিয়ে বাইরে ডাইনিং এর ওখানে বসে থাকে মন খারাপ করে, আর সাইড থেকে আবার সঞ্চারী দেখছে। ওদিকে দেখা যাচ্ছে সুদীপা, অভ্র আর টিনা গাড়িতে করে বেরিয়েছে। সামনে দেখছে পুলিশের চেকিং, তরুণবাবুরা সব চেক করছে। তখন গাড়ি থামায়, বলে কি ব্যাপার, কি হয়েছে? এবার তরুণবাবু তাদের গাড়ি চেক করতে আসে। তখন বলছে লাইসেন্স দেখান। টিনা লাইসেন্স দেখাতে গেলে তখন সুদীপা বলছে তরুণবাবু উনি মানে আপনাদের আদিত্য স্যারের ওনার দাদা হন। বলে ও আচ্ছা, আপনি আপনি তো সেনা বিভাগে আছেন? বলে হ্যাঁ। আর বলছে ইনি আমাদের বন্ধু, টিনার কথা বলছে। বলে আচ্ছা ঠিক আছে, তাহলে লাইসেন্স দেখাতে হবে না, আমার ভুল হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে আপনারা যান। তো এই বলে ওরা কিন্তু বেরিয়ে পড়ে। তো এবার তরুণবাবু ভাবছে এত রাত্রে বৌমা বাইরে, কোনো গন্ডগোল হলো না তো, কোনো অসুবিধা হয়নি তো আবার? এই বলে আদিত্যকে ফোন করছে। আদিত্য তখন ফোন রিসিভ করে বলে হ্যাঁ তরুণবাবু বলুন, কোনো বিপদ হয়েছে নাকি? তখন বলছে না, বৌমাকে দেখলাম এত রাত্রে। বলে কোথায় দেখলেন? বলে একজন ভদ্রলোক সাথে ছিল, বলছে দাদা। বলে কেউ সাথে থাকলে আর যে কাউকে দাদা বললে আপনি বিশ্বাস করে নেবেন? আর আপনি কেন ফোন করেছেন? যখন ও বলেইছে ওর দাদার সঙ্গে আছে, তখন কেন ফোন করেছেন আপনি? তখন বলছে না দাদা ঠিক না। বলে চুপ করুন, একটাও কথা বলবেন না আমাকে, ফোন রাখুন। এই বলে ফোনটা রেখে দেয়। তরুণবাবু তো কথা শুনে অবাক হয়ে যায়, ভাবছে নিশ্চয়ই কিছু হয়েছে, আমাকে তাহলে গাড়িটার পেছন করতেই হবে যদি কোনো বিপদ আপদ হয়। আর আদিত্য ভাবছে যে ওই দাদা বা ভদ্রলোক বলেছে, নিশ্চয়ই ও অন্য কারোর সাথে আছে। এ বলে আদিত্য কিন্তু রাগ করে বসে পড়ে। এবার আদিত্যর মা এসছে, কি হয়েছে কি হয়েছে বাবা বল, মাকে বল, মাকে বল। এ বলে আদিত্য তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, বলছে সুদীপা আমাকে ঠকিয়েছে, মা ঠকিয়েছে। বলে না, তুই কোথাও ভুল হচ্ছে তোর, সুদীপার মতো মেয়ে কাউকে ঠকাতে পারে না, আমি ওকে এতদিনে ঠিক চিনেছি, তুই ওকে চিনতে পারিসনি, তাই বলছে। বলে আমার কথা শোন, মা বলছে সুদীপার মতো মেয়ে হয় না। আদিত্য তখন চুপ করে বসে থাকে। আর সঞ্চারী মনে মনে বলছে বাহ, এই তো আমাকে রাস্তা দিয়ে দিলে, মানে ও আবার কিছু কূটনীতি করবে সেই রাস্তাটা পেয়ে গেছে, তাই বলছে। এদিকে সুদীপার একটা চায়ের দোকানে এসছে, এবার চা নিয়েছে হাতে, কিন্তু সুদীপার মন নেই, সুদীপা দূরে কোথাও গিয়ে দাঁড়িয়ে থাকে। আর ফোনটা দেখছে যে কি ব্যাপার, তাকে কেউ ফোন করলো না, তার কেউ খোঁজ নিচ্ছে না। তো তখন ওর দাদা মানে অভ্র আসে, বলে কি হয়েছে? বলে না দাদা, কেউ খোঁজ খবর নিচ্ছে না। বলে নিবে না, বাদ দে, কার কি এসে যায়। টিনা দেখছে আর বলছে ধুর বাবা, তোদের কি হয়েছে বলতো, আমাকে এত রাত্রে টেনে নিয়ে এলি আর নিজেদের মধ্যেই বকর বকর করে যাচ্ছিস, আমার না আর ভালো লাগছে না। তখন অভ্র বলছে আমারও ভালো লাগছে না রে, কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। টিনা বলছে এত ন্যাকামো করছিস কেন, যখন ভালোবাসিস তখন তোরা হাজব্যান্ড ওয়াইফ দূরে দূরে কেন থাকিস? আর এদিকে সুদীপার কাছে এসে বলছে তুমি তোমার হাজব্যান্ডকে ভালোবাসো না? বলে বাসি, খুব বাসি। বলে তাহলে এরকম তোমরা দূরে দূরে কেন থাকো? সুদীপা তো চুপ করে আছে, কি বলবে কিচ্ছু বুঝতে পারে না। আর মনে মনে বলছে যে আপনি তো জানেন না, মানে জানেনও না যে আমি আপনাকে দেখেছি পরমার সাথে, কিন্তু তবুও আমি আশা করে আছি একটা ফোন কলের, তাহলে কি সবকিছু মিথ্যে ছিল? এমনটা ভাবছে মনে মনে। আর ভাবতে ভাবতে এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই, টাটা।